ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। গ্রহ নক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে। তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। প্রেম, কর্ম, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে। আজ 17ই নভেম্বর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার রয়েছে সোমবার। আজকের বাংলা তারিখ 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 6:08 দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় 4:07 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন 18ই নভেম্বর ভোরবেলা 3:59। আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর 2:11 পর্যন্ত। তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর 2:11 থেকে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12:11 পর্যন্ত। তারপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর 6:45 পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে গড়করণ দুপুর 3:17 থেকে দুপুর 2:11 পর্যন্ত। তারপরে বণিজকরণের সূচনা হতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা 2:29 থেকে রাত 4:06 পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল 11:40 থেকে দুপুর 12:24 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় যেটি কিনা রাহুকাল সকালবেলা 7:30 থেকে সকাল 8:52 পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের যমগণ্ড কাল থাকবে সকালবেলায় 10:14 থেকে সকাল 11:36 পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর 1:58 থেকে দুপুর 3:20 পর্যন্ত। আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল 6:08 থেকে দুপুর 12:11 পর্যন্ত। মেষ রাশি অ্যারিস। 17ই নভেম্বর 2025 সোমবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে এবং নতুন কি চ্যালেঞ্জেস আপনাদের ভাগ্যে নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজ 17ই নভেম্বর 2025 সোমবার মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজকের দিনে সূর্য গ্রহ আপনাদের অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। এই অবস্থান গভীর পরিবর্তন, গোপনীয়তা, গবেষণা এবং যৌথ আর্থিক বিষয়ের ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। উপরন্তু বুধ গ্রহ বকরি অবস্থায় থাকবেন বৃশ্চিক রাশিতে। এর ফলে অপ্রত্যাশিত আর্থিক পরিবর্তন এবং যোগাযোগে বিভ্রান্তি দেখা দিতে পারে। দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় থাকবেন কর্কট রাশিতে, যার ফলে আপনাদের ঘরোয়া এবং পারিবারিক বিষয়ে পূর্ণ বিবেচনা বা বিলম্বে জোর দিতে হতে পারে। কেমন যাবে আজকের দিন মেষ রাশির জাতক জাতিকাদের? দিনটি গুরুত্বপূর্ণ এবং মিশ্র ফলদায়ক হতে পারে। আপনার মনোযোগ জীবনের গভীর এবং গোপন দিকগুলোর দিকে প্রভাবিত করে তুলবে। অপ্রত্যাশিত ঘটনা বা আর্থিক লেনদেনের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তবে আপনি তা মোকাবিলা করার কিন্তু সাহস যথেষ্ট পাবেন। চাকরিজীবীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? কর্মক্ষেত্রে গভীর গবেষণা বা বিশ্লেষণাত্মক কাজে সাফল্য আপনাদের আসতে চলেছে। আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে কঠিন সমস্যা সমাধানে সাহায্য প্রদান করবে, তবে সহকর্মীদের সাথে গোপন আলোচনা বা আর্থিক লেনদেনে একটু সতর্ক থাকুন, কারণ বুধ গ্রহ বকরি অবস্থার থাকার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের সহকর্মীদের সাথে।
ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন ফল দেয়? যৌথ উদ্যোগে বা অংশীদারিত্বে ব্যবসায় সাবধানে পদক্ষেপ আপনারা নিন। গুরুত্বপূর্ণ নথি বা চুক্তিপত্র স্বাক্ষর আজ এড়িয়ে চলুন এবং স্থগিত রাখুন। অপ্রত্যাশিত আর্থিক উৎস থেকে লাভবান হওয়ার আজকের দিনে সম্ভাবনা আছে, তবে অনিশ্চয়তা কিন্তু বজায় থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? গবেষণামূলক বা গুপ্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন এমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ভালো, তবে সাধারণত শিক্ষার ক্ষেত্রে মনোযোগের একটু বিভ্রান্তি দেখা দিতে পারে। তার জন্য আপনারা পড়াশোনা শুরু করার আগে একটু মেডিটেশন অথবা ফাঁকা জায়গায় একটু বসে আপনাদের মনটাকে একত্রিত করতে পারেন। পুরনো বিষয় বা নোটস পর্যালোচনা করার জন্য এটি একটি আপনাদের উপযুক্ত সময়। আর্থিক স্থিতিশীলতা কেমন থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের? আর্থিক দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অপ্রত্যাশিত ব্যয় আপনাদের হতে পারে বা পুরনো কোনো ঋণ বা আর্থিক সমস্যার সামনে আপনারা আসতে পারেন। অংশীদারি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ নিয়ে আলোচনার প্রয়োজন হতে পারে। বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগে আজ আপনারা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? আপনার সম্পর্কের মধ্যে গভীরতা এবং আবেগ বৃদ্ধি পেতে চলেছে, তবে সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ হওয়া আপনাদের অত্যন্ত আবশ্যক। বুধ গ্রহ বকরি দশার থাকার কারণে যোগাযোগে আপনাদের সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই জন্য আপনারা খুলে কথা বলুন এবং সব বিষয় নিয়ে আলোচনা করুন। এতে আপনাদের মধ্যে বন্ডিংটা খুবই মধুর থাকবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। দেবগুরু বৃহস্পতির প্রভাবের কারণে এরকম ঘটনা ঘটতে পারে। মা, বাবা, পারিবারিক বয়স্কদের সদস্যদের আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজনীয়। গোপনীয়তা বজায় রাখা আপনাদের আজকে পরিবারের দিক থেকে জরুরি। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের? স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। অতিরিক্ত মানসিক চাপ আপনাদের এড়িয়ে চলা জরুরি। পেটের নিচের অংশে অথবা গোপন অঙ্গ সম্পর্কিত সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে। আপনারা ধ্যান করতে পারেন, যোগাভ্যাস করতে পারেন এবং মানসিক চাপ কমাতে আপনারা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের শরীর স্বাস্থ্যের উপর পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করবে। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকবে মেরুন বা কমলা লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 9 অথবা 3। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার মেষ রাশির জাতক জাতিকাদের। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পারলে 108 বার হনুমান চালিসা পাঠ করুন অথবা হনুমানজির মন্দিরে গিয়ে একটা প্রদীপ প্রজ্বলন করুন এবং লাল ফুল, জবা ফুল অর্পণ করুন। এতে আপনাদের সাহস বজায় থাকবে এবং আপনারা অপ্রত্যাশিত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন সহজেই। কোনো অভাবী ব্যক্তিকে গোপনভাবে অর্থ অথবা খাবার দান করুন। এতে আপনাদের আর্থিক বাধা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে সৌভাগ্য ফুটে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠবে। সুপ্রিয় বৃষ রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কি নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে এবং নতুন কি চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজ 17 নভেম্বর বৃষ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। সূর্য গ্রহ আজ আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন। এই অবস্থান অংশীদারিত্ব, বিবাহ এবং জনজীবনের ওপর মনোযোগ ফেলতে চলেছে। বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকতে চলেছেন, যা আপনাদের অংশীদার বা সঙ্গীর সাথে যোগাযোগে বিভ্রান্তি, চুক্তি বা চুক্তিতে বিলম্ব এবং পুনর্বিবেচনার আপনাদের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। দেবগুরু বৃহস্পতিও বকরি অবস্থায় থাকছেন কর্কট রাশিতে, যা যোগাযোগ এবং ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কিত বিষয় আপনাদের মনোযোগ বিশেষভাবে ফেলতে চলেছে। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে?
আজকের দিনটি আপনাদের জন্য সম্পর্ক এবং চুক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশীদারিত্ব বা ব্যক্তিগত সম্পর্কের বিষয় পূর্ণ বিবেচনা এবং আলোচনার আপনাদের আজকে প্রয়োজন হতে পারে। যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। চাকরিজীবীদের জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং ব্যবহারিক জ্ঞান আপনাকে সাহায্য করতে চলেছে। অংশীদার বা সহকর্মীদের সাথে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক, কারণ বুধ গ্রহ বক্রী অবস্থার কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য অথবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নতুন চুক্তি আলোচনা আজ আপনারা এড়িয়ে চলুন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু বিষয় ভালো করে যাচাই করে দেখে নেবেন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের? অংশীদারিত্বে ব্যবসায় সতর্কতা অবলম্বন করে চলা আজকের দিনে আপনাদের প্রয়োজনীয়। নতুন চুক্তিতে স্বাক্ষর স্থগিত রাখা আজ আপনাদের ভালো। পুরনো চুক্তি বা গ্রাহকদের সাথে সম্পর্ক পূর্ণ বিবেচনা করার আপনাদের কিন্তু প্রয়োজন হতে পারে। আপনার প্রচেষ্টা আপনাকে সফলতা এনে দিতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন ফল দেয়? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। যোগাযোগের ক্ষেত্রে যেমন প্রেজেন্টেশন বা ভাইবা সংক্রান্ত পড়াশোনায় আপনারা কঠিন থেকে কঠিন বিষয় সহজেই সমাধান করে উঠতে পারবেন। ছোট ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারেন। এটি আপনাদের শিক্ষা প্রাপ্তিতে ভালো সহযোগিতা করবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের? আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে চলেছে। অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগ থেকে আর্থিক প্রাপ্তি বা ব্যয়ের সম্ভাবনা আপনাদের আজকে রয়েছে। গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি স্বাক্ষর আজ আপনারা একটু এড়িয়ে চলুন। আপনার প্রচেষ্টা আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের? আপনার সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট এবং সৎ যোগাযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। বুধ গ্রহ বক্রী হওয়ার কারণে পুরনো কোনো সমস্যা অথবা ভুল বোঝাবুঝি আবার আপনাদের সামনে কিন্তু আসতে পারে, যা আলোচনা করে সমাধান করা কিন্তু আপনাদের জন্য সম্ভব হয়ে দাঁড়াবে। বৈবাহিক জীবনে শান্তি এবং সহযোগিতা বজায় রাখা আপনাদের কিন্তু প্রয়োজনীয়। পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন বৃষ রাশির জাতক জাতিকাদের? পরিবারের সাথে যোগাযোগের বৃদ্ধি পাবে আজকের দিনে আপনাদের। ছোট ভাই বোন বা নিকটীয়দের কাছ থেকে আপনারা কিন্তু ভালো সময় কাটাতে পারবেন। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের কিন্তু আপনারা মতামত নিন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে, তবে অতিরিক্ত মানসিক চাপ বা সম্পর্কের ক্ষেত্রে চাপ আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। গলার সমস্যা অথবা সর্দি কাশির মতো ছোটখাটো সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে। তার জন্য আপনারা যথেষ্ট পরিমাণের জল পান করুন উষ্ণ। এটি আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে এবং আপনাদের সর্দি কাফ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সাদা অথবা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা এই রঙের রুমাল আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ করতে সম্ভব হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 6 অথবা 2। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার। আজ আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা মাকে সাদা ফুল অর্পণ করুন। এতে অর্পিত আপনাদের ফুল এবং আপনাদের পুজো মা সন্তুষ্ট হবেন। এর ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পাবে। আপনাদের শুক্র গ্রহ স্ট্রংয়ে পরিণত হবে। গরুকে আজকের দিনে আপনারা খাবার খাওয়াতে পারেন অথবা অভাবী ব্যক্তিদের আপনারা মহিলাদের খাদ্যদ্রব্য অথবা তাদের সামর্থ্য মতো জিনিস আপনারা দিতে পারেন। এতে আপনাদের গ্রহের অবস্থান ভালোতে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠবে। সুপ্রিয় মিথুন রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ অথবা চ্যালেঞ্জেস নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজ 17 নভেম্বর আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের চলুন জেনে নিই।
সূর্য গ্রহ আজ আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আপনাদের রোগ, ঋণ, শত্রু এবং দৈনন্দিন কর্মজীবনের ওপর মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে। বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকার কারণে যা আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগে বিভ্রান্তি, পুরনো স্বাস্থ্য সমস্যা ফিরে আসা এবং ঋণ সংক্রান্ত বিষয়ে পূর্ণ বিবেচনা ইঙ্গিত কিন্তু প্রদান করছেন। দেবগুরু বৃহস্পতিও এই সময়কালে আপনাদের বক্রী হতে চলেছেন কর্কট রাশিতে, যা আর্থিক অবস্থা এবং পারিবারিক সঞ্চয়ের ওপর প্রভাব বিস্তার করবেন। কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কর্মব্যস্ত এবং সতর্কতামূলক হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বা ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। যোগাযোগে স্পষ্টতা বজায় রাখা এবং আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করা আপনাদের অত্যন্ত জরুরি। চাকরিজীবীদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে কাজের চাপ আপনাদের বাড়তে চলেছে। সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের সাথে বিতর্ক এড়িয়ে চলুন। বুধ গ্রহ বক্রী হওয়ার কারণে দাপ্তরিক যোগাযোগে ভুল হতে পারে, তাই লেখালেখির মাধ্যমে আপনারা কিন্তু কার্যগুলোকে সম্পন্ন করুন এবং যা কিছু করবেন চুক্তির মাধ্যমে লেখালেখি আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা ব্যবহার করে কার্যগুলো সুসম্পন্ন করতে হবে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের? ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বা বিলম্বের সৃষ্টি হতে পারে। ঋণ বা আর্থিক লেনদেনের বিষয় পূর্ণ বিবেচনা করা আপনাদের প্রয়োজনীয় হতে পারে। নতুন চুক্তির ক্ষেত্রে সতর্ক অবলম্বন করে আপনারা চলুন। পুরনো গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করার আপনারা একটু চেষ্টা করুন। স্টুডেন্টদের জন্য আজকের দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। পুরনো বিষয় বা নোটস পর্যালোচনা করার জন্য ভালো সময় এটি। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রস্তুতি নিচ্ছেন, এমন শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রম কিন্তু খুবই আবশ্যক হয়ে দাঁড়াবে। আর্থিক অবস্থা কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিনে? আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত আপনারা থাকতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজন হতে পারে এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হতে পারে। দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার প্রভাবে আর্থিক বিষয়ে একটু বিলম্বের সৃষ্টি হতে পারে। আপনারা ঋণ বা ধার দেওয়া এবং নেওয়া থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে যোগাযোগ অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং ধৈর্যশীল আপনারা হন। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে সামান্য আপনারা একটু চিন্তিত বোধ হতে পারে। পারিবারিক সম্পর্কের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তময় থাকবে, তবে আর্থিক বিষয় বা পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা একটু হতে পারে। আপনার কথাবার্তায় মাধুর্য বজায় রাখুন, এটি আপনাদের জন্য পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? স্বাস্থ্যের প্রতি আপনাদের আজকে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয়। বিশেষত পেটের সমস্যা, হজমের সমস্যা বা স্নায়ু সম্পর্কিত ছোটখাটো সমস্যা একটু দেখা দিতে পারে। নিয়মিত আপনারা ব্যায়াম করুন এবং সুষম আহার সেবন করুন, এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের কিন্তু ফিরে দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা বাদামি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5 অথবা 1। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাদের। আজ ভগবান গণেশজির আপনারা পুজো করতে পারেন এবং দুব্য ঘাস গণেশজিকে অর্পণ করতে পারেন। এতে আপনাদের বুদ্ধিমত্তা এবং কাজের প্রতি আকর্ষণ বোধ বৃদ্ধি পাবে এবং আপনারা যে কোনো কাজে সফলতা সহজেই অর্জন করবেন। গরুকে আপনারা সবুজ ঘাস খাওয়াতে পারেন, এতে আপনাদের বুধ গ্রহের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করবে। আপনাদের দিনটি
সুপ্রিয় কর্কট রাশির বন্ধুরা, 17ই নভেম্বর 2025 সোমবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সৌভাগ্য নিয়ে আসতে চলেছে অথবা চ্যালেঞ্জেস নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে। সূর্য গ্রহ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন। এই অবস্থান প্রেম, সন্তান, সৃষ্টিশীলতা এবং শিক্ষার উপর মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে। বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে, যা প্রেম, সন্তান বা সৃজনশীল প্রকল্পে যোগাযোগে বিভ্রান্তি এবং পূর্ণ বিবেচনার ইঙ্গিত প্রদান করবে। দেবগুরু বৃহস্পতিও বকরি অবস্থায় আপনাদের নিজের রাশিতে কর্কটে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিত্ব, জীবনের লক্ষ্য এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করবে। এই ক্ষেত্রগুলিতে ধীর গতি বা পূর্ণ বিবেচনা কিন্তু প্রয়োজন হবে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের? দিনটি আপনার জন্য আবেগপূর্ণ এবং সৃজনশীল হতে পারে, তবে আপনার ব্যক্তিগত জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের সতর্কতা অবলম্বন করা কিন্তু জরুরি। জীবনে গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আত্মপর্যালোচনা করা আপনাদের প্রয়োজন হতে পারে। চাকরিজীবীদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা আপনাকে সাহায্য করতে চলেছে, তবে বুধ গ্রহ বকরি অবস্থায় প্রভাবে থাকার কারণে নতুন কোনো সৃজনশীল প্রকল্প শুরু করার ক্ষেত্রে বিলম্ব বা পূর্ণ বিবেচনা প্রয়োজন হতে পারে। পুরনো কাজ বা ধারণাকে পুনর্গঠন করার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন কর্কট রাশির জাতক জাতিকাদের? সৃজনশীল বা বিনোদন সম্পর্কিত ব্যবসার সাথে যুক্তদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। চুক্তির বিষয়ে স্পষ্টতা বজায় রাখুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন কর্কট রাশির জাতক জাতিকাদের? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি পর্যালোচনা করার জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে সৃজনশীল বা গবেষণা সম্পর্কিত বিষয় আগ্রহ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষকদের সাথে যোগাযোগে বা গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। সন্তানদের বা বিনোদনের পিছনে কিছুটা ব্যয় হতে পারে। প্রেম বা সৃজনশীল প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালো করে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে পুরনো সমস্যা অথবা ভুল বোঝাবুঝি আবার সামনে আসতে পারে, কারণ বুধ গ্রহ বকরি অবস্থায় থাকছেন। সঙ্গীর সাথে খোলামেলা এবং ধৈর্যশীল যোগাযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু পূর্ণ বিবেচনা করে নেবেন। পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন কর্কট রাশির জাতক জাতিকাদের? সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে মনোযোগ দেওয়া জরুরি। তাদের পড়াশোনা বা চাহিদা নিয়ে আলোচনা হতে পারে। পারিবারিক পরিবেশ আবেগপূর্ণ পরিস্থিতি দেখা দিতে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের? স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, বিশেষ করে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই বকরি অবস্থায় রয়েছেন। অতিরিক্ত খাওয়া বা আরামপ্রিয়তা আপনাদের এড়িয়ে চলা কিন্তু বাঞ্ছনীয়। মানসিক চাপ বা হজমের সমস্যা একটু দেখা দিতে পারে। ইতিবাচক মনোভাব বজায় রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের সুষম স্বাস্থ্যের জন্য। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা অথবা রূপালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 2 অথবা 5। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার, আজ শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এতে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আপনাদের মধ্যে বজায় থাকতে চলেছে। গরিব শিশুদের আপনারা শিক্ষা বা খাবার দিয়ে আপনারা সাহায্য করতে পারেন। এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়। সুপ্রিয় সিংহ রাশির বন্ধুরা, 17ই নভেম্বর 2025 সোমবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আপনাদের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জ আসতে চলেছে, সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছে।
প্রথমত, আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আপনাদের জীবনে। আজ সূর্য গ্রহ আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। এই অবস্থান গৃহ, পরিবার, স্থাবর সম্পত্তি এবং মানসিক শান্তির ওপর আপনাদের মনোযোগ প্রবলভাবে বৃদ্ধি প্রদান করবে। বুধ গ্রহ বকরি হতে চলেছেন। এর ফলে বৃশ্চিক রাশিতে যা কিনা বাড়ির বিষয়, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ এবং সম্পত্তি লেনদেনে আপনাদের মধ্যে বিভ্রান্তি অথবা পূর্ণ বিবেচনার আপনাদের কিন্তু ইঙ্গিত দিতে চলেছে। দেবগুরু বৃহস্পতির অবস্থানও কর্কট রাশিতে হতে চলেছে বকরি অবস্থায়। এর ফলে আপনাদের ব্যয়, বিদেশ এবং আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে। কেমন যাবে আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের? দিনটি আপনার জন্য পারিবারিক এবং ঘরোয়া দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার মনোযোগ বাড়ির কাজ এবং ব্যক্তিগত বিষয়ে থাকবে। যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়াতে একটু সতর্ক থেকে চললেই আপনারা ভালো ফল পাবেন। পুরনো সমস্যা নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে আজকের দিনে আপনাদের, কারণ বকরি অবস্থায় থাকতে চলেছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের? কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন, তবে বাড়ি বা ব্যক্তিগত সমস্যার কারণে কাজে কিছুটা অস্থিরতার অনুভব করতে পারেন। সহকর্মীদের সাথে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন, গুজবে কান দেবেন না একদমই আপনারা। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের? রিয়েল এস্টেট, জমি বা গৃহ সম্পর্কিত ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত সতর্ক কিন্তু হয়ে যান। বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে সম্পত্তি নথিপত্র বা চুক্তিপত্রের বিলম্ব অথবা সমস্যার দেখা দিতে পারে। বড় আর্থিক লেনদেনে আজ আপনারা একটু এড়িয়ে চলা শ্রেয় হয়ে দাঁড়াবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ী হবে। বাড়িতে বসে পড়াশোনার পরিকল্পনা পুনর্গঠন করার কিন্তু প্রয়োজন হতে পারে। আপনাদের পড়াশোনার সেটআপটা ভালো করে সৃষ্টি করুন। শিক্ষকদের সাথে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখুন। ক্লিয়ারলি আপনারা কথা বলুন আপনাদের শিক্ষকদের সাথে, এতে আপনাদের মধ্যে বোঝাপড়া এবং শিক্ষা অর্জনে ক্লিয়ারিটি বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক অবস্থান কেমন থাকবে আপনাদের? আর্থিক অবস্থা স্থিতিশীলই থাকবে, তবে বাড়ির সংস্কার বা রক্ষণাবেক্ষণে আপনাদের একটু অর্থ ব্যয় কিন্তু হতে পারে। বড় আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে ভাববেন, পারলে স্থগিত রাখাই আপনাদের জন্য শ্রেয় হবে। আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা কিন্তু খুবই জরুরি, কারণ বৃহস্পতি আপনাদের বকরি প্রভাব ফেলবেন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের? ব্যক্তিগত সম্পর্কগুলি স্নেহ এবং উষ্ণতায় বজায় থাকবে, তবে সঙ্গীর সাথে ঘরোয়া বিষয়ে আলোচনা মতপার্থক্য একটু দেখা দিতে পারে। কারণ কি, বুধ গ্রহ বকরি অবস্থান করছেন। ধৈর্যশীল এবং সহানুভূতিশীল কিন্তু আপনারা হন, এর ফলে আপনাদের কাজে ভালো প্রভাবও পড়বে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের জীবনে পুরনো কোনো সমস্যা বা বিষয় নিয়ে আলোচনা হতে পারে আপনাদের, যা সমাধানের সময় লাগতে পারে, কিন্তু তাই সে বিষয়ে বেশি চিন্তিত হবেন না। মা বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হতে পারে। পারিবারিক বন্ধন মজবুত করার আপনারা কিন্তু চেষ্টা করুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনে? আপনার স্বাস্থ্য সাধারণত সবলই থাকবে, তবে মানসিক শান্তি বজায় রাখা কিন্তু খুবই জরুরি। তার জন্য আপনারা মেডিটেশনের পথ বেছে নিতে পারেন। ঘরোয়া চাপ বা ব্যক্তিগত উদ্বেগ আপনার স্বাস্থ্যের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং ধ্যান আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং সোনালী অথবা কমলা কালারের যদি কোনো বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে যে কার্যে শুভ ফলের আশা করেন সেই কাজ শুভ হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 1 অথবা 9। আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আজ সূর্য দেবতাকে আপনারা জল অর্পণ করুন সকালবেলা স্নান করে, এবং আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করতে পারেন সূর্য দিকে মন করে। এতে আপনাদের আত্মবিশ্বাস এবং পারিবারিক শান্তি বজায় থাকবে।
গরিব বা অভাবী ব্যক্তিকে কম্বল বা উষ্ণ বস্ত্র দান করতে পারেন। এতে আপনাদের সৌভাগ্যের বিশেষ বিস্তার ঘটবে। আপনাদের দিনটি সুপ্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা, আজকের 17 নভেম্বর 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে নতুন কি অপরচুনিটি নিয়ে আসতে চলেছে অথবা নতুন কি চ্যালেঞ্জেস নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের বিশেষ অবস্থান চলুন জেনে নিই। সূর্য গ্রহ আজ আপনাদের তৃতীয় ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এন্টার করছেন। এই অবস্থান আপনাদের যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং সাহসের ওপর জোর প্রভাব ফেলবে। বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকবে, যা যোগাযোগে বিভ্রান্তি, ছোট ভ্রমণ বা নথিপত্র সংক্রান্ত বিষয়ে পূর্ণ বিবেচনা এবং ভাই বোনেদের সাথে ভুল বোঝাবুঝির কিন্তু ইঙ্গিত দিচ্ছে, তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় কর্কট রাশিতে এন্টার করছে, যার ফলে আপনাদের আয়, লাভ এবং সামাজিক সংযোগের উপর ভালোই কিন্তু প্রভাব বিস্তার করবে। কেমন যাবে আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের, চলুন সে বিষয়ে জেনে নিই। দিনটি আপনাদের জন্য যোগাযোগ এবং ভ্রমণের দিকে কর্মব্যস্ত থাকতে চলেছে। আপনার বুদ্ধি এবং বিশেষণাত্মক ক্ষমতা ব্যবহার করে সুবিধা কিন্তু আপনারা পাবেন, তবে যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়াতে অতিরিক্ত আপনারা সতর্কতা কিন্তু অবলম্বন করে চলুন। চাকরিজীবীদের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন ফল দেয়। কর্মক্ষেত্রে আপনাদের যোগাযোগের দক্ষতা কাজে আসতে চলেছে, তবে বুধ গ্রহ বকরি অবস্থায় অফিসের নথিপত্র, ইমেল বা গুরুত্বপূর্ণ আলোচনায় দ্বিধা বা বিভ্রান্তি কিন্তু সৃষ্টি করছেন। প্রতিটি কথা বা কাজ কিন্তু আপনারা পুনঃবিবেচনা করুন এবং লেখালেখির মাধ্যমে সম্পন্ন করুন। এতে আপনাদের মধ্যে কনফিডেন্স বিল্ড হবে এবং আপনাদের এররগুলো সহজেই কমে যাবে। স্বল্প দূরত্বের ব্যবসায়িক ভ্রমণ পূর্ণ নির্ধারণ হতে পারে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন। যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ এবং বিপণন মনোযোগ দিন। চুক্তির বিষয়ে স্পষ্টতা আপনারা বজায় রাখুন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব নথিপত্র কিন্তু ভালো করে যাচাই করে দেখে নিন। সামগ্রিক সংযোগের মাধ্যমে আর্থিক লাভ কিন্তু আজ আপনাদের আসতে পারে। দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থার প্রভাবে লাভের ক্ষেত্রে সামান্য কিন্তু আপনাদের বিলম্ব হতে পারে, তাই কাজের দিকে মনোযোগ দিন এবং সব কাগজপত্র আপনারা সাবধানে রাখুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের জন্য দিনটি পর্যালোচনা এবং পূর্ণ বিষয় ঝালিয়ে নেওয়ার জন্য একটি ভালো সময়। নতুন কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করার চেয়ে পুরনো জ্ঞানকে ভালোভাবে আপনারা ঝালাই করে নিন এবং আপনারা আগে যে বিষয় নিয়ে পড়াশোনা স্কিপ করে গেছেন সে বিষয় নিয়ে আবার দেখতে পারেন। প্রেজেন্টেশন বা মৌখিক পরীক্ষায় সাবধানের সাথে আপনারা কিন্তু কথা বলুন। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের। আর্থিক অবস্থা মোটামুটি বিশেষ ভালোই থাকবে। বন্ধু এবং সামাজিক যোগাযোগ থেকে আর্থিক লাভ আসতে পারে, তবে বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে কোনো চুক্তি বা লেনদেনে একটু বিলম্বের দেখা দিতে পারে। ছোট ভাই বোনেদের জন্য কিছু অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন। আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা স্পষ্টভাবে মনের কথা খুলে ক্লিয়ারলি কথা বলুন। আজকের দিনে আপনারা আপনাদের সঙ্গীর সাথে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এটি আপনাদের জন্য শ্রেয় হবে। পারিবারিক সম্পর্কের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন। ছোট ভাই বোন এবং নিকটদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, তবে তাদের সাথে মতবিরোধিতা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে ছোট ভ্রমণ আপনাদের কিন্তু হতে চলেছে। সকলের সাথে ধৈর্যশীল কিন্তু আপনারা হন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের। আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত যোগাযোগের কারণে গলা, স্নায়ু সম্পর্কিত ছোটখাটো সমস্যা একটু সৃষ্টি হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে কাম এবং শান্ত রাখুন। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ রং সবুজ রঙের বস্ত্র আপনারা আজকে ধারণ করলে আপনারা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 5 অথবা 3। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আজ তুলসী গাছের আপনারা পুজো করতে পারেন এবং তুলসী পাতা সেবন করতে পারেন।
এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব সৃষ্টি করবে এবং বুধের অশুভ প্রভাব আপনাদের হ্রাস ঘটাবে। গরিব ছাত্রদের বই বা পেন অথবা পড়াশোনার ইকুইপমেন্ট আপনারা দান করতে পারেন। এতেও আপনাদের বুধ গ্রহ পীড়িত থেকে ভালো ফল কিন্তু দেবেন। আপনাদের এর ফলে কাজের ক্ষেত্রে এবং বুদ্ধির ভালো বিকাশ ঘটবে এবং আপনাদের ভিশন ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের দিনটি সুপ্রিয় তুলা রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ অথবা নতুন কি চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি পরিবর্তন আনতে চলেছে। প্রথমত, সূর্য গ্রহ আজ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এন্টার করবে। এর ফলে আপনাদের অর্থ সঞ্চয়, পরিবার এবং আপনার বক্তৃতার ওপর কিন্তু জোর প্রভাব পড়বে। বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে প্রভাব ফেলতে চলেছে, যার ফলে আপনাদের আর্থিক লেনদেন, সঞ্চয়ের বিষয়ে যোগাযোগ এবং পারিবারিক আলোচনায় বিভ্রান্তি বা পূর্ণ বিবেচনা ইঙ্গিত প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে বক্রী অবস্থায় পড়বে, যা কর্মক্ষেত্র এবং পেশাগত জীবনে ধীরগতি বা পূর্ণ বিবেচনার কিন্তু প্রয়োজন নির্দেশ করছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি আপনার জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক হতে পারে। আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু যাচাই করে নেওয়া প্রয়োজনীয়। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম ভালো ফল দেবে, তবে বৃহস্পতির বক্রী প্রভাবে পেশাগত অগ্রগতিতে সামান্য বিলম্বের সৃষ্টি হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আর্থিক বা বেতন সংক্রান্ত আলোচনা আজ আপনাদের একটু এড়িয়েই চলতে হবে বা সতর্কতার সাথে কথা বলুন। কাজের ক্ষেত্রে আপনার যোগাযোগে স্পষ্টতা বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেন বা চুক্তির বিষয়ে অতিরিক্ত সতর্ক হন। বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকার কারণে পেমেন্ট বা বিল সংক্রান্ত সমস্যা একটু সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত আজ কিন্তু আপনাদের স্থগিত রাখা ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। পড়াশোনায় মনোযোগ বজায় রাখতে আপনাদের চেষ্টা করতে হবে। আপনার বক্তৃতা বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্পষ্টতা কিন্তু বজায় রাখুন। আর্থিক বা বৃত্তি সংক্রান্ত বিষয় পূর্ণ বিবেচনা করা আপনাদের প্রয়োজন হতে পারে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আজকে? আর্থিক দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সঞ্চয় বা বিনিয়োগের বিষয়ে পূর্ণ বিবেচনা করার আপনাদের প্রয়োজন হতে পারে। পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে অপ্রত্যাশিত ব্যয়ের সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন বা নথিপত্র ভালোভাবে আপনারা একটু যাচাই করে নিন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন তুলা রাশির জাতক জাতিকাদের? আপনার কথাবার্তায় মাধুর্য বজায় থাকবে। বুধ গ্রহ বক্রীর প্রভাবে আপনাদের পারিবারিক বা আর্থিক বিষয় নিয়ে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে খোলামেলা এবং ধৈর্যশীল যোগাযোগ আপনারা কিন্তু বজায় রাখুন। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন তুলা রাশির জাতক জাতিকাদের? পরিবারের জীবনে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আজকে আলোচনা হতে পারে। আপনার পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ কিন্তু প্রদান করতে হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনারা ভালোভাবে নজর দিন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আপনার স্বাস্থ্য সাধারণত বেশ ভালোই থাকতে চলেছে, তবে অতিরিক্ত আর্থিক বা পেশাগত চাপের কারণে মানসিক চাপের সৃষ্টি হতে পারে। গলা বা দাঁত সম্পর্কিত ছোটখাটো সমস্যার একটু দেখা দিতে পারে, কারণ বক্রী অবস্থায় থাকতে চলেছে। পর্যাপ্ত তার জন্য বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি অথবা সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন, তাহলে নিশ্চিত আপনারা আজকের দিনে শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 5। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার। আজ দেবী মাতা লক্ষ্মীর আপনারা পুজো করুন এবং আপনার পকেটে বা পার্সে একটি রৌপ্য মুদ্রা রাখতে পারেন। এতে আর্থিক স্থিতিশীলতা আপনাদের স্টেবল থাকবে।
গরিব বা অভাবী কোনো শিশুকে আপনারা মিষ্টি খাওয়াতে পারেন। এটি আপনাদের বুধ গ্রহের প্রভাব আস্তে আস্তে ভালোতে পরিণত করবে। আপনাদের দিনটি শুভময় করে উঠুক। সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা, আজ 17 নভেম্বর 2025 সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা নতুন কি চ্যালেঞ্জ আপনাদের জীবনে কি অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজকের দিনে সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। আজ সূর্য গ্রহ আপনাদের প্রথমভাবে অর্থাৎ নিজের রাশিতেই বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এটি আপনাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, স্বাস্থ্য এবং জীবনের লক্ষ্যগুলির ওপর সরাসরি প্রভাব বিস্তার করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুধ গ্রহ বকরি অবস্থায় আপনাদের রাশিতেই থাকতে চলেছে। এর ফলে আপনাদের যোগাযোগ, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আত্মপ্রকাশের বিভ্রান্তি বা পূর্ণ বিবেচনা দেখা দিতে পারে। দেবগুরু বৃহস্পতিরও বকরি অবস্থান কর্কট রাশিতে আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা এবং দূর ভ্রমণের ওপর প্রভাব ফেলতে চলেছে। এই ক্ষেত্রগুলি বিলম্ব বা পূর্ণ বিবেচনার কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে। দিনটি কেমন যাবে আপনাদের? এই দিনটি আপনার জন্য আত্মপর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার ব্যক্তিত্ব শক্তিশালী থাকবে, কিন্তু বুধ গ্রহ বকরি থাকার কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই একটু এসব এড়িয়ে চলুন। অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না। নতুন উদ্যোগ নেওয়ার আগে আপনারা কিন্তু ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনি আপনার উদ্যম এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন, তবে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ নথি বা পরিকল্পনা জমা দেওয়ার আগে দুবার কিন্তু সুন্দর করে যাচাই করে নিন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি বা অংশীদারিত্বে আলোচনায় আজ এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে। পুরনো গ্রাহক বা চুক্তি বিষয়ে পর্যালোচনা করার জন্য এটি একটি কিন্তু ভালোই সময়। আপনার নেতৃত্বের ক্ষমতা কাজে লাগান, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেনই না। শিক্ষার্থীদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? উচ্চ শিক্ষা বা নতুন কোর্সে ভর্তির ক্ষেত্রে বিলম্ব অথবা পূর্ণ বিবেচনার আপনাদের প্রয়োজন হতে পারে। দেবগুরু বৃহস্পতির বকরি অবস্থার প্রভাবে এগুলো দেখা দেবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে যদি পুরনো পাঠগুলো ভালোভাবে পড়াশোনা করতে পারেন, তাহলে আপনাদের শিক্ষায় যে খামতি ছিল সে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে এবং আপনাদের ভবিষ্যতে এগুলো উন্নতি ঘটাতে সাহায্য প্রদান করবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে? আর্থিক অবস্থা মোটামুটি আপনাদের স্থিতিশীলই থাকতে চলেছে এই দিনে। আপনার ব্যক্তিগত প্রয়োজনে কিছুটা ব্যয় হতে পারে। আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্ক আপনারা হন, কারণ ভুল হওয়ার সম্ভাবনা আজকের দিনে একটু রয়েছে, কারণ বুধ গ্রহ বকরি অবস্থায় থাকতে চলেছে। এর জন্য আপনারা আপনাদের লেখালেখির মাধ্যমে আপনাদের ফিন্যান্সে মেনটেন করুন, অথবা কারোর সাথে ডিল হলে তা লেখালেখি চুক্তিপত্রের মাধ্যমেই করুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? আপনার আবেগ আজ কিন্তু তীব্র ভাব প্রকাশ করবে। সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ হওয়া আপনাদের জরুরি। বুধ গ্রহ বকরির প্রভাবে ব্যক্তিগত মতামত বা যোগাযোগে আপনাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, তাই ধৈর্যশীল হওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবন আপনার কর্তৃত্বভাবে ভালোই থাকতে চলেছে। বাবার স্বাস্থ্য বা গুরুজনদের সাথে সম্পর্কের দিকে আপনাদের বিশেষ মনোযোগ প্রদান করতে হবে। ভাগ্য বা ধর্মীয় বিষয় নিয়ে পরিবারে আলোচনা কিন্তু আপনাদের মধ্যে হতে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের? আপনার শারীরিক শক্তি ভালোই থাকবে, কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে স্নায়ুতন্ত্র বা মাথা সম্পর্কিত ছোটখাটো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। তার জন্য আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং আপনাদের সময় সময় মতো জলটা পান করুন। এটি আপনাদের শরীরে সতেজ রাখতে সাহায্য প্রদান করবে। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে লাল অথবা বাদামি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষিত করবেন।
আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 9 অথবা 1। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার। আজ আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন একটি লাল আসনে বসে প্রদীপ প্রজ্বলন করে, এবং আপনারা কিন্তু নিয়মিত ধ্যান করতেও পারেন। এটি আপনাদের মানসিক অস্থিরতা কমাবে এবং আত্মবিশ্বাসকে তীব্র করে তুলবে। এর ফলে আপনারা যে কোনো কাজে কঠিন পরিস্থিতিতে অটুটভাবে আপনারা লেগে থাকতে পারবেন এবং শেষে গিয়ে আপনারা নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বা অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ নিন। এতে আপনাদের মধ্যে সঠিক পথ নির্দেশ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় ধনু রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে ধনু রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। সূর্য গ্রহ আজ আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এই অবস্থান ব্যয়, বিদেশি সংযোগ, আধ্যাত্মিকতা এবং গোপনীয়তার উপর আপনাদের মনোযোগ প্রদান করতে চলেছেন। বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকতে চলেছে, যা বিদেশি যোগাযোগ, হাসপাতাল বা গোপন লেনদেনে বিভ্রান্তি এবং পূর্ণ বিবেচনার ইঙ্গিত প্রদান করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতিও বক্রী অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন, যা আপনাদের অপ্রত্যাশিত আর্থিক পরিবর্তন, ঋণ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থের ওপর প্রভাব ফেলতে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি আপনার জন্য আত্ম পর্যালোচনা করা এবং ব্যয়বহুল হতে পারে। আপনি আধ্যাত্মিক কাজে বা নিজের গোপন বিষয় নিয়ে চিন্তিত বোধ করতে পারেন। গুরুত্বপূর্ণ আর্থিক এবং যোগাযোগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলা আপনাদের জন্য জরুরি হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের? কর্মক্ষেত্রে আপনাদের কাজ গোপন বা পর্দার আড়ালে সম্পন্ন হতে পারে। বৈদেশিক সুযোগ বা দূরবর্তী স্থান থেকে কাজ করেন এমন ব্যক্তিদের যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকতে চলেছেন। গুরুত্বপূর্ণ নথি বা ইমেল পাঠানোর আগে কিন্তু ভালোভাবে আপনারা যাচাই করে নিন। ধনুরাশির জাতক জাতিকারা, গোপন শত্রু সম্পর্কে একটু সতর্কতা থাকুন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা ধনুরাশির জাতক জাতিকারা আছেন? বৈদেশিক ব্যবসা বা আমদানি রপ্তানির সাথে জড়িতদের জন্য চুক্তিতে বিলম্ব অথবা পূর্ণ বিবেচনার প্রয়োজন হতে পারে। বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার আগে ভালোভাবে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে নিন। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রেখে চলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা ধনুরাশির জাতক জাতিকারা আছেন? উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজে গভীর মনোযোগ প্রয়োজন। বৈদেশিক শিক্ষা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে বিলম্বের দেখা দিতে পারে। পুরনো নোটস বা সিলেবাস পর্যালোচনা করা আপনাদের জন্য ভালোই হবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আজকে? আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বিশেষত স্বাস্থ্য, বৈদেশিক ভ্রমণ বা গোপন লেনদেনে অর্থ ব্যয়ের সৃষ্টি হতে পারে। বৃহস্পতি গ্রহের বক্রী অবস্থার কারণে ঋণ পরিশোধ বা অপ্রত্যাশিত আর্থিক লাভের বিলম্ব দেখা দিতে পারে, তাই বাজেট মেনে চলা অত্যন্ত আবশ্যক। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে কিন্তু চলতে হবে। সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা ধৈর্যশীল যোগাযোগ বজায় রাখা প্রয়োজনীয়। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের? পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তপূর্ণ থাকবে, তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু জরুরি। আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে আপনাদের মধ্যে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের? স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে পারে। ঘুম বা পায়ের সমস্যার সৃষ্টি হতে পারে, তার জন্য পর্যাপ্ত বিশ্রাম, মেডিটেশন এবং যোগাভ্যাস আপনার জন্য কিন্তু যথেষ্ট উপকারী হয়ে দাঁড়াবে। আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ রং হলো হলুদ অথবা ক্রিম কালার। এই রং যদি আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে বস্ত্র অথবা রুমালের মাধ্যমে, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 অথবা 7। আজ আপনাদের বিশেষ প্রতিকার ধনুরাশির জাতক জাতিকারা যাতে আছেন,
আজ ভগবান বিষ্ণুদেবের আপনারা পুজো করুন এবং তার বীজ মন্ত্র জপ করতে পারেন। এতে আপনাদের ভাগ্য এবং মানসিক শান্তি কিন্তু ফিরে আসতে চলেছে। কোনো মন্দির বা ধর্মীয় স্থানে নীরবভাবে কিছু আপনারা দান করতে পারেন। এতে আপনাদের নেতিবাচকতা কমবে এবং ইতিবাচক শক্তির কিন্তু বৃদ্ধি ঘটতে চলেছে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় মকর রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা নতুন কি চ্যালেঞ্জ আপনাদের জন্য অপেক্ষা করছে, সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে। সূর্য গ্রহ আজ আপনার একাদশ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। এই অবস্থান আয়, লাভ এবং সামাজিক যোগাযোগ, বন্ধু এবং ইচ্ছা পূরণের উপর মনোযোগ বৃদ্ধি প্রদান করবে। বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে সমাজে যোগাযোগ, বন্ধু বা আয় সংক্রান্ত বিষয় আপনাদের যোগাযোগে বিভ্রান্তি অথবা পূর্ণ ইচ্ছার পুনর্বিবেচনার আপনাদের কিন্তু ইঙ্গিত প্রদান করছেন। দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় কর্কট রাশিতে এন্টার করছে, যা অংশীদারিত্ব, বৈবাহিক জীবন এবং জনজীবনের উপর প্রভাব ফেলবে। এই ক্ষেত্রগুলিতে ধীর গতি বা পূর্ণ বিবেচনার আপনাদের প্রয়োজন হবে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি আপনার জন্য আর্থিকভাবে শুভ হতে পারে, কিন্তু সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনাদের একটু চলতে হবে। আপনার ইচ্ছে পূরণের পথে সামান্য বিলম্বে দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম ফল দিতে চলেছে। আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেনই, তবে সহকর্মী বা বন্ধুদের সাথে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখা খুবই জরুরি, কারণ বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে হতে পারে। দলগত কাজে পূর্ণ বিবেচনা আপনাদের প্রয়োজন হতে পারে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন, যারা কিনা মকর রাশির জাতক জাতিকারা আছেন? ব্যবসায়ীরা ভালো লাভের সুযোগ পেতে চলেছেন, তবে নতুন চুক্তির আলোচনায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পুরনো গ্রাহক বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভ আসতে চলেছে। অংশীদারিত্ব ব্যবসায় ধৈর্যশীল হন, কারণ কি দেবগুরু বৃহস্পতির বকরি প্রভাব থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন ফলদায়ী হয়ে উঠবে। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু দিনটি মোটামুটি ভালোই যাবে। বন্ধুদের সাথে যদি গ্রুপ স্টাডির করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এই সময় যোগাযোগে আপনারা স্পষ্টতা বজায় রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলে একটু বিলম্বের সৃষ্টি হতে পারে, কিন্তু নিজেদের উপর বিশ্বাস আর শিক্ষা লাভের প্রতি বিশেষ মনোযোগ দিন। আর্থিক স্থিতিশীলতা কেমন থাকবে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের? আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ। আয় বৃদ্ধি প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে, তবে বন্ধু বা সামাজিক কারণে কিছুটা অপ্রত্যাশিত ব্যয়ের সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন বা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অতিরিক্ত আপনাদের সতর্কতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন মকর রাশির জাতক জাতিকাদের? প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বন্ধু বা সামাজিক চক্রের মাধ্যমে প্রেমের সম্পর্ক নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে। বৈবাহিক জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া মনোযোগ দিন। দেবগুরু বৃহস্পতি কারণ কি বকরি অবস্থায় থাকতে চলেছে, তাই জন্য আপনাদের প্রেমের সম্পর্কে পুরনো বিষয় নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি কেমন মকর রাশির জাতক জাতিকাদের? পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। বন্ধু এবং আত্মীয়দের সাথে সময় কাটানোর আপনারা বিশেষ ভালো সুযোগও পাবেন। আপনার বড় ভাই বোনেদের কাছ থেকে সহযোগিতা আপনারা পেতে চলেছেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজ আপনাদের? আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত সামাজিক ব্যস্ততার কারণে ক্লান্তি অনুভূতি কিন্তু আপনাদের হতে পারে। নিজের খাদ্যাভ্যাস এবং ঘুমের প্রতি আপনাদের যথেষ্ট কিন্তু মনোযোগ দিতে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল বা গাঢ় সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 8 অথবা 6। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আজ আপনারা শনি চালিসা পাঠ করতে পারেন একটি আসনে বসে, অথবা কালো তিল বা তেল দান করতে পারেন, বিশেষত গরিব অথবা অভাবী ব্যক্তিকে। এতে আপনাদের কর্মজীবনে এবং সামাজিক ক্ষেত্রে স্থিতিশীলতা স্টেবিলিটি ফিরে আসতে চলেছে।
গুরুত্বপূর্ণ যোগাযোগ বা নথিপত্র নিয়ে কাজ করার আগে ধৈর্য এবং মনোযোগ সহকারে কার্য করুন, কারণ বুধ গ্রহ আজকে বকরি অবস্থায় থাকছেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, আজ 17 নভেম্বর 2025 সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা নতুন কি চ্যালেঞ্জেস আপনাদের জন্য অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছে। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। সূর্য গ্রহ আজ আপনাদের দশম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে। এই অবস্থান কর্মক্ষেত্র, পেশা, সামাজিক মর্যাদা এবং জনজীবনে সাফল্যের ওপর জোর দিতে চলেছে। বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকতে চলেছে, যা কর্মক্ষেত্রে যোগাযোগে বিভ্রান্তি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি এবং পেশাগত নথিপত্রে পূর্ণ বিবেচনার কিন্তু ইঙ্গিত প্রদান করছেন। দেবগুরু বৃহস্পতির বকরি অবস্থায় কর্কট রাশিতে, যা কিনা ঋণ, রোগ, শত্রু এবং দৈনন্দিন কর্মজীবনের ওপর প্রভাব ফেলতে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের জন্য পেশাগত দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তবে যোগাযোগে এবং কর্মক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। আপনার কাজের স্বীকৃতি মিলবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ো কিন্তু এড়িয়ে চলতে হবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের? কর্মক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য অর্জনে মনোযোগী হয়ে উঠবেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা সহকর্মীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, কারণ বুধ গ্রহের বকরি প্রভাব আপনাদের ওপর পড়তে চলেছে। দাপ্তরিক নথি বা ইমেলগুলি কিন্তু দুবার যাচাই করে নেওয়া আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। পুরনো কাজ বা প্রকল্পে পূর্ণ বিবেচনা করার আপনাদের কিন্তু প্রয়োজন হতে পারে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন? ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল আশা করা যায়, কিন্তু চুক্তিতে স্বাক্ষর বা নতুন অংশীদারিত্বে আলোচনা আজ আপনাদের এড়িয়ে চলতে হবে। আপনার পেশাগত খ্যাতি বৃদ্ধি পাবে। প্রতিদ্বন্দ্বীদের সাথে ধৈর্যশীল আচরণ করা কিন্তু অত্যন্ত জরুরি। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। পেশাভিত্তিক কোর্সে বা শিক্ষামূলক কার্যক্রমে পূর্ণ বিবেচনা কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে। পড়াশোনায় মনোযোগ বজায় রাখে আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো। কর্মক্ষেত্রে থেকে আর্থিক লাভ বা বেতন বৃদ্ধির ইঙ্গিত রয়েছে, তবে ঋণ বা পুরনো আর্থিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা বা পূর্ণ বিবেচনা করার আপনাদের প্রয়োজন হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন? আপনার ব্যক্তিগত সম্পর্কে শান্তি ও বোঝাপড়া বজায় থাকবে। পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে, তবে বাবার স্বাস্থ্য বা কর্মজীবনের বিষয়ে আপনাদের একটু আলোচনার সৃষ্টি হতে পারে। আপনার পেশাগত সাফল্য পরিবারের গর্বের কারণ হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের যারা কিনা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন? আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগ আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। পেটের নিচের অংশ বা দৈনন্দিন রুটিন সম্পর্কিত ছোটখাটো সমস্যা আপনাদের সৃষ্টি হতে পারে। তার জন্য আপনারা নিয়মিত ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, বডি হেলথের দিকে বিশেষ নজর দিন। সুষম খাদ্য আপনাদের ডায়েটে অ্যাড করুন। এটি আপনাদের শরীর স্বাস্থ্যকে সবল এবং সতেজ করে তুলবে। এর ফলে আপনাদের কাজের ফলও ভালো পাবেন। আজকের দিনে আপনাদের কিছু শুভ রং থাকতে চলেছে, যেমন কি নীল অথবা আকাশী নীল। এই রঙের বস্ত্র আপনারা যদি পরিধান করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলের আশা করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 অথবা 8। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার। আপনারা আজ শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। ওং শং শনিশ্চরায় নমঃ, অথবা কোনো ধর্মীয় স্থানে নীল ফুল অর্পণ করতে পারেন। এতে আপনাদের কর্মজীবনে স্থিতিশীলতা বজায় থাকবে। কোনো গরিব বা অভাবী ব্যক্তিকে পুরনো জিনিস অথবা কম্বল দান করতে পারেন। এতে আপনাদের সৌভাগ্যের বিশেষ বিস্তার ঘটবে। আপনাদের দিনটি শুভময় হয়ে। সুপ্রিয় মীন রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে।
আজ সূর্য গ্রহ আপনাদের নবম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন, যার ফলে আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করে তুলবে। বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থান থাকতে চলেছেন, যার ফলে উচ্চশিক্ষা, ভ্রমণ, শিক্ষক এবং গুরুর সাথে যোগাযোগে এবং ধর্মীয় আলোচনার ক্ষেত্রে বিভ্রান্তি বা পূর্ণ বিবেচনার ইঙ্গিত প্রদান করতে চলেছেন। বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছেন, যা প্রেম, সন্তান, সৃষ্টিশীলতার উপর প্রভাব বিস্তার করবেন। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি আপনার জন্য আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে, কিন্তু গুরুত্বপূর্ণ ভ্রমণ বা উচ্চশিক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাড়াহুড়ো আপনাদের এড়িয়ে চলাই উচিত হবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন? মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের সততা এবং নৈতিকতা আপনাকে সফলতা এনে দিতে বাধ্য করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা দূরবর্তী স্থান থেকে সহযোগিতা কিন্তু আপনারা পেতে পারেন, তবে নতুন প্রকল্পের ক্ষেত্রে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখি চলা আপনাদের জরুরি হয়ে দাঁড়াবে, কারণ বুধ গ্রহ বক্রী প্রভাব আপনাদের ওপর পড়বে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? যারা কিনা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনার ব্যবসার প্রসারের জন্য দীর্ঘ ভ্রমণ বা বৈদেশিক সংযোগ নিয়ে পূর্ণ বিবেচনার প্রয়োজন হতে পারে। নতুন চুক্তি বা বড় আর্থিক লেনদেন আজ আপনাদের একটু এড়িয়ে চলাই শ্রেয় হবে। আপনার সৃজনশীলতা ব্যবসার কাজে কিন্তু লাগাতে হবে, এর ফলে আপনাদের ব্যবসায় বিশেষ বিকাশ ঘটতে বাধ্য। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? উচ্চশিক্ষা বা নতুন কোর্সে ভর্তির ক্ষেত্রে বিলম্ব বা পূর্ণ বিবেচনার প্রয়োজন হতে পারে, কারণ বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকছেন। শিক্ষামূলক ভ্রমণে সাবধানতা অবলম্বন করে চলা জরুরি। পুরনো বিষয় বা দর্শক নিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু এটি একটি ভালো সময়। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের? আছে আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি খুবই শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় আর্থিক লাভ হতে পারে, তবে উচ্চশিক্ষা বা ভ্রমণের পিছনে অপ্রত্যাশিত ব্যয়ের সৃষ্টি হতে পারে। ভেবেচিন্তে বিনিয়োগ করুন আপনাদের আর্থিক দিক থেকে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? আপনার সম্পর্কের মধ্যে গভীরতা এবং দার্শনিক আলোচনা আপনাদের বৃদ্ধি পাবে, তবে প্রেম বা সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু পূর্ণ বিবেচনা করে নেওয়া জরুরি, কারণ বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থায় থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা খোলামেলা যোগাযোগ করুন, এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকতে চলেছে। বাবা বা গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনাদের মধ্যে। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটু ধৈর্যশীল হন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের? আজকে আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে ভ্রমণের কারণে ক্লান্তি বা হজমের ছোটখাটো সমস্যার সৃষ্টি হতে পারে। তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মেডিটেশন করতে পারেন, এটি আপনাদের জন্য খুবই উপকারী ফলদায়ী হবে। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকবে হলুদ বা সামুদ্রিক নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, অথবা এই রঙের যদি আপনারা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 3 বা 7। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার, আজ ভগবান শ্রীকৃষ্ণের আপনারা পুজো করতে পারেন, অথবা কোনো ধর্মীয় স্থানে হলুদ ফুল অর্পণ করতে পারেন। এতে আপনাদের আধ্যাত্মিক শক্তি এবং শান্তি আপনাদের বৃদ্ধি পাবে এবং সৌভাগ্যের প্রসার ঘটবে। গরিব ছাত্রদের বই বা শিক্ষার সামগ্রী যেমন পেন, পেন্সিল, রবার অথবা খাতা আপনারা দান করতে পারেন। এতে আপনাদের বুধ গ্রহ স্ট্রংয়ে হয়ে উঠবে, এর ফলে আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 17 নভেম্বর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের
হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:02 নাগাদ, এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:24 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:06 দিকে। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:57 দিকে, এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 10:19 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:43 দিকে, এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:33 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।